Welcome to Tripura Info News Update. জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগ তুলে সোনামুড়ায় প্রতিবাদ মিছিল করল ডিওয়াইএফআই। কলমচৌড়া, নলছড় ও ঢুকলিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন ডিওয়াইএফআই নেতা ইন্দ্রজিৎ সাহা। তার প্রশ্ন, যেখানে পতাকা উত্তোলন ও রক্তদানেও বাধা, সেখানে কিসের আইনের শাসন? যে আমাদের রাজ্যে বিজেপি সরকারের আমলে রক্তদান শিবির করা যাবে না, মানবিক কাজ করা যাবে না। স্বাধীনতা দিবসে এই দেশের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে আমাদের ডুকলি বিভাগে আমরা আমাদের ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য সম্পাদক কমরেড নবারুণ দেবের বাড়িতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই রক্তদান শিবিরকে বানচাল করবার জন্য ওই এলাকার সেখানে ডুকলি বিভাগে মণ্ডল সভাপতির নেতৃত্বে, কাউন্সিলরের নেতৃত্বে সেখানে রক্তদান শিবিরকে পণ্ড করবার জন্য সেখানে গুন্ডাদের নিয়ে সমাজদ্রোহীদের একত্রিত করে নবারুণ দেবের বাড়িতে ঢুকে সেখানে সেই যে রক্তদান শিবিরের জন্য যে আয়োজন সংগঠিত করা হয়েছিল সেইগুলিকে ভাঙচুর করা হয়েছে। ডেকোরেটরের জন্য যারা কাজ করতে এসেছিল তাদের উপর বেধড়ক মারধর করা হয়েছে যে কেন সেখানে এই রক্তদান শিবিরের ডেকোরেটরের কাজ করার জন্য ডেকোরেটর একটি পার্টি এসেছে, এর জন্য আক্রমণ সংগঠিত করে রক্তদান শিবিরকে বানচাল করেছে। বলছে হুলিয়া জারি করছে যে না, রক্তদান শিবির করা যাবে না। বলছে যদি সেখানে রক্তদান শিবির করতে হয় বিজেপির কাউন্সিলর থেকে অনুমতি নিতে হবে, আগাম অনুমতি নিতে হবে রক্তদান শিবিরের জন্য। রক্তদান শিবির আমরা জানি যে একটা মানবিক কাজ, এটা রাজনীতির ঊর্ধ্বে উঠে সংগঠন নেই, মানুষ নেই, জাত নেই, পাত নেই, সকলে মিলে রক্তদান শিবির করা যায়। আমাদের রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্ত শূন্যতায় ভুগছে, আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি, সেখানে রক্তদান শিবিরকে পণ্ড করবার জন্য চেষ্টা হচ্ছে। সেখানে পার্টি অফিসের সামনে কলমচড়ায় জাতীয় পতাকা তুলবে, সকালবেলা জাতীয় পতাকা তোলা যাবে না। জাতীয় পতাকা তুলতে যারা গিয়েছিল তাদের উপর সেখানে আমাদের দুইজন সেখানে বন্ধু রয়েছেন, তাদের উপর বেধড়ক মারধর করা হয়েছে কলমচড়াতে। এখানে আমাদের নলছড়ের বগার বাসায় আমাদের সেখানেও জাতীয় পতাকা তুলতে গেছে, সেখানে বিজেপির গুন্ডারা তাদের উপর বেধড়ক মারধর করা হয়েছে আমাদের সেই যুব বন্ধুর উপর। আমরা বলছি যে এটা কোন আইনের শাসন? মুখ্যমন্ত্রী বলছেন আইনের শাসন চলছে, সেখানে স্বচ্ছ ভারত, সেখানে বিকশিত ভারত, এটাই যদি হয় রক্তদান শিবির করা যাবে না, এটা কোন সমাজ? সভ্য সমাজের কাছে লজ্জা। আমরা বলছি যে আক্রমণ করে বামপন্থীদের রক্তদান শিবিরকে আটকানো যাবে না, কারণ বামপন্থীরা মানবিক কাজে দায়বদ্ধ নিয়েই তারা সংগঠন করছে, কর্মসূচি গ্রহণ করছে, কারণ আমরা মানুষকে বাঁচানোর জন্য আমরা সেই দায়িত্ব আমরা আমাদের সংগঠনের রয়েছে, কারণ মানুষের মুমূর্ষম রোগীকে বাঁচানোর জন্য আগামী দিনে আক্রমণ যত আসবে, আক্রমণকে মোকাবেলা করেই আমরা রক্তদান শিবির আগামী দিনে আমরা করব।